আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ ছাত্রদলের। ভোটের পরিবেশ ব্যাহত করতে মিটফোর্ড হত্যাকে ব্যবহারের অভিযোগ বিএনপির। ষড়যন্ত্রে কিছু ইসলামী দল। স্বৈরাচারের পতনের পর মুজিববাদ ও চাঁদাবাজের পাহারাদার এখন একটি দল মন্তব্য নাহিদের। এনসিপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ হাসনাতের। সব বাধা জয় করার ঘোষণা। জুলাই হত্যাযজ্ঞের বিচার শেষ হবে অন্তর্বর্তী সরকারের আমলেই জানালেন আইন উপদেষ্টা। নারায়ণগঞ্জে শহীদ স্মৃতিস্তম্ভের উদ্বোধন, কবর সংরক্ষণের উদ্যোগ। ময়মনসিংহে ভাড়া বাসায় মিলল 2 সন্তান সহ মায়ের গলাকাটা লাশ। পলাতক দেবরকে সন্দেহ পরিবারের। পরিকল্পিত হত্যাকাণ্ডের ধারণা পুলিশের। এবং ট্রান্সফরমারের ত্রুটিতে বিদ্যুতায়িত পুরো এলাকা। বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি নাতিসহ 3 জনের মৃত্যু। কর্তৃপক্ষের গাফিলতিকে দুষছেন স্থানীয়রা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি ওমরিনা। গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠনের মাধ্যমে মব সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিনষ্ট করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ছাত্রদল। ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা। স্লোগানে স্লোগানে মুখর রাজপথ। নিজ দলের ভাবমূর্তি নষ্টের সকল ষড়যন্ত্র রুখতে প্রতিবাদে মাঠে ছাত্রদলের নেতাকর্মীরা। মব সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তারা। বলেন, ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। সরকারের নিষ্ক্রিয়তার সুযোগে একটি গোষ্ঠী একের পর এক মব সৃষ্টি সহ শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করছে বলেও অভিযোগ ছাত্রদল নেতাকর্মীদের। আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যে 31 দফা ঘোষণা করেছে, তার আলোকে যে বাংলাদেশ বিনির্মাণ হবে, সমৃদ্ধ বাংলাদেশ, সেই বাংলাদেশের বিনির্মাণের পথে বাধা সৃষ্টি করার জন্য তার উপর ঈর্ষান্বিত হয়ে কিছু কতিপয় মহল বিভিন্ন চক্রান্ত করে যাচ্ছে। বাংলাদেশে কিছু গুপ্ত সংগঠন প্রকাশ্যে রাজনীতি না করে উদ্দেশ্যমূলকভাবে ছাত্রদলের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা। গুপ্ত সংগঠন সে মব সৃষ্টি করে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল এর মব সৃষ্টি পায়তারা করতেছে, জাতীয়তাবাদী ছাত্রদলের উপর চাপিয়ে দেবে। কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সজাগ আছে। যে কোনো রকমের অপচেষ্টার বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একটি মহল আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। মিটফোর্ড হত্যা রাজনৈতিক হীনস্বার্থে ব্যবহার করে ভোটের পরিবেশ বিঘ্নিত করার পরিকল্পনা কিনা এমন সন্দেহ প্রকাশ করেছে বিএনপি। সংবাদ সম্মেলন করে দলের শীর্ষ নেতাদের নামে কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে বিএনপিকে হেয় করার আন্তর্জাতিক ষড়যন্ত্রে কয়েকটি ইসলামিক দল যুক্ত হয়েছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার প্রতিবাদে আজ আমরা আপনাদের মিটফোর্ড হত্যা ঘিরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে সোচ্চার দলটির শীর্ষ নেতারা। সোমবার সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্যরা। হত্যাকাণ্ডকে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করে নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার পরিকল্পনা কিনা এমন সন্দেহ প্রকাশ করেন মির্জা ফখরুল। এই হত্যাকাণ্ডের ঘটনা কোনো রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার হচ্ছে কিনা এবং এর মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য বিশেষ কোনো মহলের প্ররোচনায় এই ধরনের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা এ নিয়ে সন্দেহ করবার যথেষ্ট অবকাশ রয়েছে। নৃশংস হত্যাকাণ্ডের অন্তর্নিহিত কারণ অনুসন্ধানের জন্য আমরা উপযুক্ত ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি তদন্ত তত্ত্বানুসন্ধানী কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছি। একটি রাজনৈতিক দলের মিছিলের আয়োজন এবং কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে আবারও ফ্যাসিবাদের যুগে ফিরিয়ে আনা হচ্ছে কিনা এমন প্রশ্নও বিএনপির। ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করতে কোনো দলের হীন স্বার্থে দেশ ব্যর্থ হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন বিএনপি মহাসচিব। পরিকল্পিতভাবে দেশের বৃহত্তম জনপ্রিয় দলের বিরুদ্ধে কুৎসা রটনা
কুরুচিপূর্ণ এমন বক্তব্য প্রদানের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ, নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি। ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্রকারীদের মুখোশ আজ উন্মোচিত। গুটি কয়েক রাজনৈতিক ষড়যন্ত্রকারীর প্রচেষ্টায় বাংলাদেশ ব্যর্থ হতে পারে না। ফ্যাসিবাদের অনুপ্রবেশের যে কোনো ঘৃণ্য ষড়যন্ত্র আমরা এই বাংলাদেশে বাস্তবায়িত হতে দেব না। একই দিন প্রেস ক্লাবের সামনে চিকিৎসকদের সংগঠন ড্যাবের প্রতিবাদ সমাবেশে অংশ নেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, দলটির প্রতি জনগণের সমর্থন ক্ষুণ্ণ করতে আন্তর্জাতিক ষড়যন্ত্রে যুক্ত রয়েছে কয়েকটি ইসলামিক দল। দুই একটি ইসলামী দল আজকে এটাকে মার্কেটিং করার চেষ্টা করছে, কিন্তু তাদের বলি জিয়াউর রহমান না থাকলে তো আপনারা রাজনীতি করতে পারতেন না। টার্গেট জাতীয়তাবাদী শক্তি, টার্গেট তারেক রহমান। এই কারণে এত অপপ্রচার। একটি আন্তর্জাতিক চক্রান্ত তো রয়েছে, সেই পা দিয়েছেন দুই একটি ইসলামী দল। দলের বিরুদ্ধে ষড়যন্ত্রে পা না দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। স্বৈরাচার পতনের পর মুজিববাদ ও চাঁদাবাজের পাহারা দিচ্ছে একটি দল। পটুয়াখালীতে পদযাত্রায় কথা বলেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে চাওয়া এনসিপির বিরুদ্ধে নানাভাবে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। উত্তরের রংপুর থেকে শুরু করা জুলাই পদযাত্রা এখন দক্ষিণের জনপদে। দেশ গড়তে মাঠ চষে বেড়াচ্ছেন 24-এর বিপ্লবীরা। পদযাত্রার 14তম দিনে পটুয়াখালীতে দুপুর 12টার দিকে এনসিপি নেতারা শহরের সার্কিট হাউস রোড থেকে পদযাত্রা শুরু করেন। দুপুর 1:30টার দিকে সার্কিট হাউসের সামনে অস্থায়ী মঞ্চে সভায় যোগ দেন। পথসভায় বক্তব্য রাখেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। দেশ গড়তে চাওয়া এনসিপির বিরুদ্ধে নানাভাবে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বলেন, দেশ গড়ার লড়াইয়ে সব বাধা জয় করতে হবে। এনসিপি থেকে মানুষের প্রত্যাশা দিন দিন এই প্রত্যাশার পারদ বাড়ছে। এই প্রত্যাশার পারদের সাথে সাথে আমাদের দায়িত্ব বাড়ছে। এখানে যতজন মানুষ এসছেন, আপনাদের বাংলাদেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। আমাদের পরবর্তী যুদ্ধটা আরো বেশি কঠিন। আমরা বলতে চাই, বাধা দিলে বাঁধবে লড়াই, এবং এই লড়াই আমাদের জিততে হবে। স্বৈরাচার পতন হলেও সিস্টেমের বদল হয়নি মন্তব্য করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মুজিববাদ সংবিধান দেশকে এগুতে দেয়নি। সেই মুজিববাদ আর চাঁদাবাজকে একটি দল পাহারা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বাংলাদেশে মুজিববাদ একটি বিভাজন তৈরি করেছে। মুজিববাদী সংবিধান বাংলাদেশ রাষ্ট্রকে এগোতে দেয়নি, কিন্তু সেই মুজিববাদী সংবিধান, সেই 72-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে এখন বিএনপি। এখন চাঁদাবাজদের দল তৈরি হয়েছে, সন্ত্রাসদের দল তৈরি হয়েছে, মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। ফলে চাঁদাবাজ এবং মুজিববাদের নতুন পাহারাদার এসেছে। সেই পাহারাদারকেও আপনাদেরকে প্রতিহত করতে হবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। চাঁদাবাজদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, ভয়ের সংস্কৃতিকে তোয়াক্কা করা যাবে না বলেও মন্তব্য করেন এনসিপির নেতারা। অপূর্ব অপু, সময় সংবাদ, পটুয়াখালী। দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রা এখন বরগুনায়। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী অপূর্ব অপু, সরাসরি যাচ্ছি তার কাছে। জুলাই পদযাত্রা 14তম দিনে এনসিপির কেন্দ্রীয় নেতারা এখন এসে পৌঁছেছেন বরগুনাতে বিকেলে শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে পদযাত্রা করে এই মুহূর্তে এসে পৌঁছেছেন শহরের সদর রোড এলাকায়। এখানে এসেছেন, কার্যত এখানে পথসভা নাম করা হলেও মানুষের গণস্রোত নেমেছে এই এলাকায়। এই মুহূর্তে আমরা যেটি দেখছি, এর আগে শহরের আরেকটি রোডে বসে সেখানে শহীদ পরিবারের সাথে কথা বলেছিল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ তারা এখানে এসেছিল, শহীদ পরিবারের সাথে তারা কথা বলেছে। ঠিক এই মুহূর্তে বরগুনায় যে সড়কে এসেছে সেখানে লোকারণ্য হয়ে গেছে। সদর রোডের ঠিক এলাকায় লোকারণ্য হয়েছে। এর আগে সকালে পটুয়াখালীতে তারা পথসভা করে, সকাল 12টার সময় সার্কিট হাউস এলাকা থেকে পদযাত্রা করে পরে সার্কিট হাউসের সামনে অস্থায়ী মঞ্চে সেখানে পথসভা করে। সেই পথসভা নানান ধরনের তারা বার্তা দেয়, অভিযোগ করে যে এনসিপির কার্যক্রমকে, দেশ গড়ার প্রত্যয়ে তাদের যে কার্যক্রম
সেটিকে বাধাগ্রস্ত করতে নানানভাবে ষড়যন্ত্র হচ্ছে। এই মুহূর্তে কেন্দ্রীয় নেতারা, এনসিপির কেন্দ্রীয় নেতারা এগিয়ে আসছেন, পথসভার দিকে এগিয়ে আসছে। তাদেরকে বরণ করতে স্থানীয় নেতাকর্মীরা করতালি দিয়ে বরণ করছে, উচ্ছ্বসিত হয়ে তারা বরণ করছে এই কেন্দ্রীয় নেতাদের। আমরা ছবিতে দেখতে পাচ্ছি হাসনাত আব্দুল্লাহ এগিয়ে আসছেন, সার্জিস আলম রয়েছে, তার সাথে রয়েছে নাহিদ ইসলাম রয়েছে, তারা এগিয়ে আসছে এবং তারা লোকারণ্য হয়ে গিয়েছে। দেখুন মানুষের এই পথসভায় এসে তারা এগিয়ে যাচ্ছে পথসভার দিকে। পথসভায় এই বরগুনাতে হবার পরে আগামীকালকে ভোলায় রয়েছে পথসভা রয়েছে, সেই ভোলার সভা শেষে রয়েছে বরিশালে। এবং এই সমাবেশকে ঘিরে, বরগুনার এই সমাবেশকে ঘিরে এই সদর এলাকা এই মুহূর্তে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। তো বরগুনা থেকে আমার কাছে এনসিপির যে পথসভা চলছে সেখান থেকে সবশেষ এতটুকু খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরগুনায়। চাঁদাবাজের যে পরিচয়ই হোক না কেন, যতই উচ্চ পর্যায়ের হোক না কেন, ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুপুরে কক্সবাজারে আলোচনা সভা শেষে হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া মব ভায়োলেন্স বন্ধের পাশাপাশি কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারবে না বলেও সতর্ক করেন উপদেষ্টা। চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। যে চাঁদাবাজি যে পরিচয় তার হোক না কেন, সে যত উচ্চ লেভেলের হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। জনগণ সরব হলে কিন্তু আর মব ভায়োলেন্স হবে না। জনগণ সরব হলে তো জনগণই মব ভায়োলেন্স বন্ধ করে দিবে। মব ভায়োলেন্স কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। যদি কেউ কোনো কিছু করতে যায়, তারা আইনের জন্য তারা আইন প্রয়োগকারী সংস্থার কাছে হ্যান্ড ওভার করবে। নিজের হাতে কারো আইন তুলে নেওয়ার অধিকার কারো নাই। অন্তর্বর্তী সরকারের আমলেই জুলাই হত্যাযজ্ঞের বিচার কার্যক্রম শেষ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের উদ্বোধনের পর একথা বলেন তিনি। শহীদের আত্মত্যাগ তুলে ধরতে শহীদের কবরগুলো সংরক্ষণ করা হবে। গোটা আন্দোলন ঘিরে তখন উত্তাল ঢাকা শহর। সারা দেশের মতো নারায়ণগঞ্জের ছাত্ররাও সোচ্চার হয়ে ওঠে গোটা বৈষম্যের বিরুদ্ধে। পরে আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে, প্রাণ যায় 56 জনের। গণ অভ্যুত্থানের পর শহীদদের স্মরণে দেশে প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের উদ্বোধন হলো নারায়ণগঞ্জে। শহীদ পরিবারের সদস্যদের নিয়ে ফুল দিয়ে স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের 4 উপদেষ্টা। উদ্বোধন শেষে শহীদদের স্মরণ করে উপদেষ্টারা বলেন, তরুণ প্রজন্মের কাছে শহীদদের আত্মত্যাগ তুলে ধরতে ও তাদের স্মরণ করতে সারা দেশে জুলাই স্মৃতিস্তম্ভ তৈরি করা হচ্ছে। গণভবনকে ফ্যাসিবাদ বিরোধী জাদুঘর তৈরির কাজ ও শহীদদের কবরগুলো সংরক্ষণ করা হবে। প্রাণ দেয়নি, একটি উদ্দেশ্যকে সামনে রেখে তারা প্রাণ দিয়েছেন। সেই উদ্দেশ্যটা হচ্ছে বৈষম্যবিহীন একটা বাংলাদেশ গড়ার। গণভবনকে ফ্যাসিবাদ বিরোধী জাদুঘর হিসেবে গড়ে তোলার জন্য কাজ চলছে। আমরা আশা করব 5ই আগস্ট এটা যতটুকু আমরা সম্পন্ন করতে পারি তারপর একটা উদ্বোধনীতে যাব। আইন উপদেষ্টা বলেন, জুলাই গণহত্যার বিচার কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের আমলেই জুলাই হত্যাযজ্ঞের বিচার কার্যক্রম শেষ করার ঘোষণা দেন তিনি। বিচার পূর্ণ গতিতে এগিয়ে চলেছে, কোনো রকম ওখানে কোনো গাফলতি থাকবে না। ইনশাআল্লাহ বিচার যেই গতিতে এগিয়ে চলেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইনশাআল্লাহ যেই গতিতে বিচার এগিয়ে চলেছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সরকারের শাসন আমলেই এই হত্যাকাণ্ডের বিচার হবে। পরে অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ময়মনসিংহ নগরের ঐতিহাসিক টাউন হল মোড়কে জুলাই চত্বর হিসেবে ঘোষণা করা হয়েছে। অন্যদিকে চাঁদপুরে শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সকালে ময়মনসিংহের ঐতিহাসিক টাউন হল মোড়কে জুলাই চত্বর হিসেবে ঘোষণা করেন বিভাগীয় কমিশনার মুক্তার আহমেদ। এই স্থান থেকেই 24 জুলাই আন্দোলনে ছাত্র জনতা অসহযোগ আন্দোলন করে তোলে। অন্যদিকে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে চাঁদপুরে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এ সময় জুলাই আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলার সময় আরও থাকছে। শুধু শহর নয়, বরগুনার প্রত্যন্ত গ্রামেও ডেঙ্গুর প্রকোপ। প্রতিরোধে ব্যবস্থা না থাকায় বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ক্ষোভ বাসিন্দাদের। নাইট ডিউটি শেষে ভাড়া বাসায় এসে দেখেন ঘর তালাবদ্ধ। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন স্ত্রী ও 2 সন্তানের গলা কাটা লাশ।
কান্নায় ভেঙে পড়েন হতভাগ্য স্বামী রফিকুল। ময়মনসিংহের ভালুকায় ঘটেছে এমন ঘটনা। ট্রিপল মার্ডারের পর রফিকুলের বাসায় বসবাস করা তার ভাই নজরুল পলাতক রয়েছেন। পুলিশের ধারণা পরিকল্পিতভাবে 3 জনকে খুন করা হয়েছে। স্ত্রী ও 2 শিশু সন্তান নিয়ে ভালুকা পৌর শহরের TNT রোডের ভাড়া বাসায় বসবাস পোশাক শ্রমিক রফিকুলের। বাসার এক কক্ষে থাকতেন তার ছোট ভাই নজরুল। রাতে নাইট ডিউটি করে সকালে বাসায় এসে ঘর তালাবদ্ধ দেখতে পান রফিকুল। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর তালা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পান স্ত্রী ময়না, 6 বছরের মেয়ে রাইসা ও 2 বছরের ছেলে নীরবের গলা কাটা লাশ। খোঁজ নেই ছোট ভাই নজরুলের। নৃশংস ট্রিপল মার্ডারের ঘটনায় নিহত ময়নার পলাতক দেবরকে দায়ী করছেন স্বজনেরা। কম্বল দিয়ে ঢাকা ছিল, পরে এক সাইড সরাইছে, পরে বাচ্চার গলা এখান থেকে এই পর্যন্ত কাটা। মাসুম বাচ্চারা যে তার বাহা আইসে, তার বাহার লোক বয়া খাওয়াইছে। মাসুম বাচ্চারা তার বাবা বিরাট আদর করতো। মাসুম বাচ্চা মারা গেছে, মাসে একে মারতে পারে, আমরা এর সুষ্ঠু বিচার চাই। 2 সন্তান সহ মাকে হত্যাকাণ্ডকে পূর্ব পরিকল্পিত ধারণা করে পুলিশ বলছে নজরুলকে গ্রেফতারে অভিযান চলছে। ধারণা করছে যে তাদের ভিতরে কোনো পারিবারিক কোনো থাকতে পারে, বিরোধ থাকতে পারে, সেই সূত্র ধরে হত্যাকাণ্ড হতে পারে। এর পাশাপাশি যদি অন্য কিছু থাকে সেটা আমরা সার্বিক তদন্তের পরে আপনাদেরকে জানাতে পারব। পুলিশ জানিয়েছে 2023 সালে গাজীপুরের জয়দেবপুর থানার একটি হত্যা মামলার আসামি নজরুল। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। ট্রান্সফরমারের ত্রুটির কারণে বিদ্যুতায়িত হয়ে পড়ে পুরো এলাকা। শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায় ঘরের ইলেকট্রিক বোর্ডে। ফ্রিজের সুইচ ও সার্কিট ব্রেকার অফ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দাদি, নাতি সহ 3 জনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎ অফিসের গাফিলতির কারণেই এমন ঘটনা, অভিযোগ স্থানীয়দের। প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে বিছানায় ঘুমাতে যান দাদি উরকান ব্রো ও তার নাতি তুমলে ব্রো। কিন্তু রোববার রাতে পান্তুরপান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের রাংলাই চেয়ারম্যান পাড়ায় হঠাৎ করে ইলেকট্রিক বোর্ডে আগুন ধরে যায়। এ সময় ফ্রিজের সুইচ বন্ধ করতে গেলে বিদ্যুতায়িত হয়ে মারা যায় নাতি তুমলে ব্রো। পরে তাকে বাঁচাতে গেলে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয় দাদি উরকান ব্রোরও। এদিকে বৈদ্যুতিক ত্রুটির কারণে বিদ্যুতায়িত হয়ে পড়ে এলাকার প্রতিটি ঘর। ইলেকট্রিক বোর্ড ও বিভিন্ন যন্ত্রপাতিতে শর্ট সার্কিটের কারণে আগুন ধরে যায়। এ সময় পাড়ার এক বাসিন্দা রলেংম্রো ঘুম থেকে উঠে মেন সুইচ বন্ধ করতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এই দুর্ঘটনার জন্য বিদ্যুৎ অফিসের গাফিলতিকে দায়ী করছেন স্থানীয়রা। ট্রান্সফরমার মিটারটা পুড়ে পুরা কারেন্টে গ্রামে ছড়িয়ে পড়ে। আগুন আর আগুন ঢাউ ঢাউ করে। তারপরে আমার মেয়ে ওইখানে সুইচ বন্ধ, ফ্রিজের সুইচ বন্ধ করার জন্য ওইখানে শর্ট খাইয়া মারা গেছে। এদিকে নিহতদের উদ্ধার ও প্রাথমিকভাবে বিদ্যুৎ শর্ট সার্কিটের কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানায় ফায়ার সার্ভিস। মানে বিদ্যুৎ সম্বন্ধে অতটা ধারণা নাই, যে প্রত্যেকে সুইচ বন্ধ করতে গেছে, যাই যেখানে গেছে সেখানে আটকে গেছে। এইভাবে 3 জন মারা গেছে আর 5-6 জন আহত হয়েছে। দুর্গম পাহাড়ের রাংলাই চেয়ারম্যান পাড়ায় বসবাস করে 27টি ম্রো পরিবার। এ জাকির, সময় সংবাদ, বান্দরবান। শহর পেরিয়ে বরগুনার প্রত্যন্ত গ্রামাঞ্চলেও ডেঙ্গুর প্রকোপ ছড়িয়ে পড়েছে। মশক নিধনে নেই কোনো দৃশ্যমান কার্যক্রম। এতে ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা। সঠিক ও কার্যকর প্রতিরোধ ব্যবস্থা না থাকায় দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা, সেই সঙ্গে মৃত্যুও। তবে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসার পেছনে জলবায়ু পরিবর্তনের প্রভাবকে দায়ী করছেন সিভিল সার্জন। নওগাঁয় অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। অনিয়মের প্রমাণ পাওয়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে 2টি প্রতিষ্ঠান। শহরের দয়ালের মোড় এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ ও স্বাস্থ্য বিভাগের সমন্বিত টাস্ক ফোর্স। 7 স্টার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেন্ট সেন্টারে নিবন্ধনের নথি দেখাতে না পারায় বন্ধ ঘোষণা সহ 5,000 টাকা জরিমানা করা হয়। পরে রুবির মোড় এলাকায় প্রাইম ব্লাড ব্যাংকে রক্ত সংরক্ষণের ব্যবস্থা না থাকায় 6,000 টাকা জরিমানা সহ কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। বাংলার সময় আরও থাকছে। ভরা মৌসুমে ইলিশের দেখা নেই সুগন্ধা বিষখালী নদীতে। খালি হাতে ফিরছেন ঝালকাঠির জেলেরা। জলবায়ু পরিবর্তনের কারণ বলছেন মৎস্য কর্মকর্তা।
নরসিংদীর আদালত চলাকালীন কাঠগড়া থেকে পালিয়ে গেছে চুরির মামলার আসামি। দুপুরে জেলা জজ আদালতে এই ঘটনা ঘটে। কোর্ট পুলিশ জানায়, এজলাসে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলে পালিয়ে যায় রিয়াজুল ইসলাম হৃদয়। ঘটনার পরপরই আদালত চত্বর এবং আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। হৃদয়কে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। মৌলভীবাজারের কমলগঞ্জে চা বাগানের জলাশয় থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, রোববার সকালে শমশেরনগর চা বাগানের শ্রমিক বধু বাউরির মানসিক ভারসাম্যহীন ছেলে পিনু বাউরি বাড়ি থেকে বের হয়, আর ফিরে আসেনি সে। আজ সকালে জলাশয়ে এক যুবকের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। পরে পিনু বাউরির লাশ শনাক্ত করেন স্বজনরা। মৌলভীবাজারে পরিত্যক্ত জমি থেকে একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। সকালে কমলগঞ্জের নয়া গ্রামের ওমর আলী নামে এক ব্যক্তির বাড়িতে পাশের জমিতে ছোপের মধ্যে গ্রেনেডটি দেখেন স্থানীয়রা। খবর পেয়ে গ্রেনেডটি উদ্ধার করে পুলিশ। ভরা মৌসুমেও ছালু কাঠের সুগন্ধা ও বিষখালী নদীতে নেই ইলিশের দেখা। সকাল সন্ধ্যা নদীতে জাল ফেলেও ফিরতে হচ্ছে শূন্য হাতে। চরম দারিদ্রতা নেমে এসেছে জেলেদের ঘরে ঘরে। মৎস্য বিভাগ বলছে, আসন্ন পূর্ণিমা ও অমাবস্যাকে কেন্দ্র করে শিগগিরই ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ ছাত্র দলের। ভোটের পরিবেশ ব্যাহত করতে মিটফোর্ড হত্যাকে ব্যবহারের অভিযোগ বিএনপির। ষড়যন্ত্রে কিছু ইসলামী দল। এবং স্বৈরাচারের পতনের পর মুজিববাদ ও চাঁদাবাজের পাহারাদার এখন একটি দল, মন্তব্য নাহিদের। এনসিপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ হাসনাতের। সব বাধা জয় করার ঘোষণা। এই ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়ে।